আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা আম সালাদ করছি। আমের সালাদ খেতে কিন্তু ভারী সুন্দর লাগে। ওয়াও, আমার কাছে তো সেই লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে, আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আসলে আম সালাদ কেমন লাগে আপনাদের কাছে। এই যে দেখতে পাচ্ছেন আমটা ভালো করে বিনিয়ে নিচ্ছি, সুলে নিচ্ছি। ছোলা শেষে আমটাকে ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এর ভিতরের যে বিচিটা আছে সেটা বের করে নিচ্ছি। বিচিটা বের করা শেষ হলে আমি চলে যাব হচ্ছে টুকরো টুকরো করে সুন্দরভাবে কাটার একটি ভিডিওতে। তো সুন্দরভাবে ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে। আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে এবং আপনারা অবশ্যই জানাবেন যে আসলে আমার এই আম মাখাটা দেখতে কেমন হয়েছে এবং আপনারা উপভোগ করছেন কেমন, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট এবং আপনাদের ভিডিও রিয়াকশনের উপরেই ডিপেন্ড করবে আমার নতুন নতুন আরও ভিডিও বানানোর উদ্দেশ্য। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমগুলো টুকটুক টুকটুক করে কাটা হচ্ছে। একদম ছোট টুকরো করলে বেশি ভালো লাগবে না, যার কারণে একটু মাঝারি সাইজের টুকরো টুকরো করে কাটছি। এই কাজগুলো বাড়ির মেয়ে মানুষেরা বেশিরভাগ খুব ভালো পারে, আসলে আমি সেভাবে পারি না। আর তাতে আমি আসি হচ্ছে বাজারে, দোকানে থাকাকালীন আমগুলো পেয়ে গেলাম আর কি। বিকেল বেলায় একটু ঝড় হয়েছিল, যার কারণে আমগুলো সংরক্ষণ করতে সহজ হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমগুলো কেউ খাবেন কিনা, দেখতে কেমন হয়েছে দেখুন। খাবেন, খাইলে চলে আসতে পারেন। আবারও শুরু করলাম যে মাঝে কিছু আম রেখে দিয়েছিলাম সেগুলো টুকরো টুকরো করে কাটতে, এবং কাটা শুরু করে দিয়েছি। কাটা শেষ করে সেগুলো আবারও ছোট ছোট টুকরো করে কাটা শুরু করে দিয়েছি। ছোট ছোট কাটা বললেই কিন্তু কাটা হয়ে যাচ্ছে না, অনেক সময় লেগেছে, কারণ এই কাজগুলো তো আর আমরা পারি না। আমরা ছেলেরা সচরাচর এই কাজগুলো করি না বা পারি না, মেয়েদের এই কাজগুলো খুব ভালো পারে। এবার চলে আসলাম মশলা। এবার কাটা শেষ, মশলাপাতি দেওয়া শুরু। ম্যাগি মশলা দিলাম 2 প্যাকেট ম্যাগি মশলা দেওয়া শেষে ঝালটক মশলা দিলাম। আমাদের দোকানের সামনে বিক্রেতাদের কাছ থেকে নিয়ে আসা এই মশলাগুলো এই সংরক্ষণ করে রেখেছিলাম। তো এবার ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে সুন্দরভাবে সব টুকরো আমের সঙ্গে মশলাগুলো লেগে যায়। একটু মশলা কম হয়েছিল, যার কারণে বাকি থাকা মশলাগুলো দিয়ে দিলাম। এবারে দিলাম মেন জিনিস, সেটা হচ্ছে কাসুন্দি দিয়ে আম মাখা খেতে তো সেই স্বাদ। চলে আসলাম এবার খাওয়ার জন্য রেডি। এবার সবাই শুরু করে দিচ্ছে যে আসলে কেমন লাগছে খাওয়ারটা দেখতে। আসলে আমি একটু মুখে দিলাম, কিন্তু মানে সেই স্বাদ, আমার ভাগ্নে তো বলছে সেই স্বাদ, খুবই সুন্দর হয়েছে, আমারও কাছে অনেক সুন্দর লেগেছে। এবার আপনারা দয়া করে কমেন্ট করে জানাবেন যে আসলে আপনাদের কাছে এই আম মাখাটা খেতে কেমন লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও